আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা কম্পোজিশন রাইটিংয়ের ক্লাস নিয়ে। এই ক্লাসে আমি তোমাদেরকে এই জার্নি বাই বোট এই কম্পোজিশনটি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। চলে আছি মূল পড়ায়। আর তোমাদের জন্য এই কম্পোজিশনের পুরোটা বাংলা রয়েছে নিচে, যাতে তোমরা বুঝতে পারো এবং পরীক্ষায় আসলে ফটাফট লিখতে পারো। চলে আছি মূল পড়ায়, সবাই স্ক্রিনে দেখে খেয়াল করো। এই জার্নি বাই বোট অর্থ হচ্ছে একটি নৌকা ভ্রমণ। যাই হোক, নৌকা দ্বারা একটা ভ্রমণই হলো নৌকা ভ্রমণ বা জার্নি বাই বোট। ইন্ট্রোডাকশন। ভূমিকা। বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। In this fast moving modern age, a journey by boat offers a different taste in communication. এই দ্রুতগতির আধুনিক যুগে নৌকা ভ্রমণ যোগাযোগের একটি ভিন্ন স্বাদ প্রদান করে। It brings us closer to the beauty of nature. এটি আমাদেরকে প্রকৃতির সৌন্দর্যের আরও কাছাকাছি নিয়ে আসে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি পয়েন্ট আমি তোমাদেরকে অনেক সহজ করে বোঝাই দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এরপরে দেখো পরের পয়েন্টটা। অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে ব্যবস্থা, আমাদের আসতেছে অকেশন অর প্ল্যানিং। ইট ওয়াজ অ্যান অটামনাল ভ্যাকেশন। এটি ছিল শরতের ছুটি। আই এনজয়েড এ জার্নি বাই বোট ফ্রম কোতোয়ালিপাড়া টু গোপালগঞ্জ। আমি এই যে কোতোয়ালিপাড়া থেকে গোপালগঞ্জ পর্যন্ত নৌকার ভ্রমণ আমি উপভোগ করেছি। এরপর হচ্ছে টু অফ মাই ক্লোজ ফ্রেন্ডস ওয়ার উইথ মি। আমার দুই ঘনিষ্ঠ বন্ধু আমার সাথে ছিল। অ্যারেঞ্জমেন্ট। এবার আসতেছে অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে এই যে ব্যবস্থা। ফর দ্য জার্নি উই হায়ার্ড এ বোট। ভ্রমণের জন্য আমরা একটি নৌকা ভাড়া করেছিলাম। দেয়ার ওয়ার টু বোটম্যান। দুজন মাঝি ছিল। উইথ টু ক্লোথস, ফুডস অ্যান্ড ক্যামেরা উইথ আস। আমরা আমাদের সাথে পোশাক, খাবার এবং ক্যামেরা নিয়েছিলাম। এবার আসতেছে হলো বিগিনিং অফ দ্য জার্নি। এই যাত্রা শুরু, ভ্রমণের যাত্রা শুরু। দ্য মর্নিং ওয়াজ ব্রাইট। সকাল ছিল উজ্জ্বল। দ্য কারেন্ট অ্যান্ড দ্য উইন্ড ওয়ার ইন আওয়ার ফেভার। স্রোত এবং বাতাস আমাদের অনুকূলে ছিল। দ্য বোটম্যান হোইস্টেড দ্য সেইল। মাঝিরা কী করেছিল? পাল তুলেছিল। এবার আমরা পড়ব হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য জার্নি, এই যাত্রার বর্ণনা। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম। নদী কানায় কানায় পূর্ণ ছিল। দ্য মারমারিং সাউন্ড অফ দ্য ওয়েভস চার্মড মি। ঢেউয়ের গুঞ্জন আর কুলকুল শব্দ আমাকে মুগ্ধ করেছিল। হেয়ার অ্যান্ড দেয়ার সাম ফিশারমেন ওয়ার ফিশিং ইন দ্য রিভার। এখানে সেখানে কিছু জেলে নদীতে মাছ ধরছিল। সাম পিপল ওয়ার বাথিং। কিছু লোক স্নান করছিল বা গোসল করছিল। এ ফিউ উইমেন ওয়ার ফিলিং দেয়ার জার্স। কয়েকজন মহিলা তাদের কলসি ভরছিল। দ্য বিউটিফুল রিভার সাইড কাস্ট স্পেল আপন আওয়ার মাইন্ডস। নদীর সুন্দর তীর আমাদের মনে জাদু করেছিল, অর্থাৎ আমাদেরকে মুগ্ধ করেছিল। দ্য বোট স্টার্টেড প্লাইং থ্রু দ্য রিভার। নৌকাটি নদীর মধ্য দিয়ে চলতে শুরু করেছিল। উই ওয়ার ওভারওয়েলমড টু সি দ্য বিউটিফুল সিনারি অফ দ্য রুরাল এরিয়াস। গ্রামাঞ্চলের মনোরম দৃশ্য দেখে আমরা অভিভূত হয়ে পড়েছিলাম। অন বোথ সাইডস উই স গ্রিন ফিল্ডস অফ প্যাডি, জুট অ্যান্ড প্লান্টস। নদীর উভয় পাশে বা পারে আমরা ধান, পাট এবং গাছপালার সবুজ ক্ষেত দেখেছিলাম বা দেখতে পেলাম। বিসাইডস দ্য হাউজেস অফ দ্য ভিলেজার্স প্রেজেন্টেড এ ভেরি নাইস সিন। তাছাড়া গ্রামবাসীদের ঘরবাড়ি খুব সুন্দর দৃশ্য উপস্থাপন করছিল। এবার আমরা চলে যাচ্ছি নিচের দিকে। রিচিং অফ দ্য ডেস্টিনেশন, গন্তব্যে পৌঁছানো। উই রিচড আওয়ার ডেস্টিনেশন অ্যাট 12 PM। আমরা দুপুর 12টায় আমাদের গন্তব্যে পৌঁছেছিলাম। কনক্লুশন, উপসংহার। দিস ওয়াজ মাই ফার্স্ট জার্নি বাই বোট। এটা ছিল আমার প্রথম নৌকা ভ্রমণ।
ইট ওয়াজ থ্রিলিং, এটা ছিল রোমান্সকর, ইট ওয়াজ এ ভেরি প্লিজেন্ট ওয়ান, এটা খুবই মনোমুগ্ধকর ছিল। আই উইল নেভার ফরগেট দিস জার্নি ইন মাই লাইফ, আমি আমার জীবনে এই জার্নি বা ভ্রমণটি কখনোই ভুলে যাব না। ডিয়ার লার্নার্স, ক্লাসটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ বা আইডিটি ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আরও এরকম পড়া পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকবে সবাই। আল্লাহ হাফেজ।